Media presents. বেলায় আমি ভাই উল্টো দেব চলো আনা লাইলি গো আমি তোর মজনু দেওয়ানা তুমি আমায় সারা যাইও ও মজনু দেওয়ানা গান গাইতে গাইতে কমবে যাও এমনি আসো কাকু মোকে তোমাকে বলে আশেপাশে তো আর গরু ছাগল দেখি না তা সালাম কালাম কি দেওয়াটাও লাগে না সালাম তো মামে রে কি লই মাইকুলাস তুই কেডা ওর পরিচয় কি আর তোমার বাপেও জানে তুমিও জানো ওই মুই টেরাই হরে দেখ জান মাইকুলা নাই হ্যাঁ ওই সালাম নামু দিত না আটটা কেমন হুরু উস্কায় না অনেক টেরাই হরে দেখছি এখন শেষ বয়সে দেন যদি একটু মাইটে পয়দা হতে পারেন তাহলে মোল্লাহান কোলাবান বাড়ির উপরে যাইয়া মিষ্টি লইয়া এবার পাও ধরিয়া এরকম সালাম হরিয়ে মুই গেলাম লালি গো হালার পোলা সালাম কেমনে দেয় হ্যাঁ তোরে মুই বুঝামু ওর বাপটাও যেইরাম পোলাটাও শোনো তোমার যে ব্যাপারটা কইছিলাম সেইটা নিয়ে কিছু চিন্তা ভাবনা করছো আসলে তোমরা ভাবো যে মোর বয়সটা একটু বেশি আসলে বেশি না এ কাকু আপনি এ কথা মরে কোন কেমনে মুই হইলাম আপনার মায়ের বয়সী গ্রামের ব্যাবাক লোকে আপনার লয়া কথা কথা কই আপনার কি লজ্জা শরম কিছু নাই? শোনো শোনো যে যা কয় তো গিয়া মোর বয়স বেশি না বুঝছো মোর ওই পোলার লাগিয়া চিন্তা করতে করতে মাথা চুলটা পাকছে আসলে মোর বয়সটা বেশি না বুঝছো এইয়া আর হলো ওই তোমার লাগিয়া আমি ওই উত্তর কোল দিয়া 10 বিঘা জমি দিব আর ওই তোমার বাপের জন্য আমি ওই বাজারে 2টা ঘর বানাইয়া দিব বুঝছো একটা তোমার বাপ করবে আর একটা মোরে বাড়া দেবে আর তোমার লাগিয়া আমি নীল আর টিন দিয়া ঘর বানাইছি এই ঘরে তুমি আর আমি থাকো ঘরে আমি এসিও লাগাবো আর হলো এসি না হইলে ফ্যান তো আছেই ওই শহরেন বুড়া হইছে মানে ভিমরতে যায় না তাই না হলো হলো হলে যাও আর তোমার আমি আরো 2 বিঘা জমি বেশি দেবো বুঝছো হাজির শুরু করেন তোমার জন্য খাজ পারি না হুইত পারি না তুমি কইলো এক সেট ডিস্টার্ব তুমি হাইন্দে গেছো কি কলিজার মধ্যে আর ওই যে লাভি ব্যাপারটা ওটা যে এত স্ট্রং আর তুমি কিন্তু সিম্পলি ওয়াও আমি মনে যে কথা কইছেন গ্রামের কোন মায়ের এই কথা কইতে পারতিছেন আগে এইটা কোন হ্যাঁ বোঝা শেষ অবোঝা শেষ ওই গ্রামের মাইয়া মানুষের যে একটা লাইন পড়ছে আমার পিছনে এ নলেজ তোমার পর্যন্ত এসে পৌঁছাই গেছে আর এটা তো স্বাভাবিক কারণ এমনি এই গ্রামে গেলো একটা মেধাবী ছেলের কিন্তু অভাব তার মধ্যে আমি একটু আউটস্ট্যান্ডিং একটা ছেলে যখন প্রুভ করতে পারে শেষ কি সামথিং আমি যে কত খারাপ এটা কি আপনি জানেন আপনার লাগে কত মায়া স্কুলে যাইতে পারে না নিজে তো পড়াশোনা কিছু করেন না আর শোনেন বিয়া যদি করি আপনার বাপেরে সে আমারে কইছে আমারে বাড়ি দেবে আর বাপেরে দোকান দিবে আপনার তো কিছুই নাই কথা বলছে সেই কথা বলছে না তো মুই কি বানায় করছি আচ্ছা ভালো কথা বলছে কিন্তু একটা ইনফরমেশন তোমার জানার দরকার মনে করো
সে তো ঘরের লোক আমার, আমি তো সব জানি। ডায়াবেটিস, সে নরমালি 20 থেকে 22। আডুর প্যান পরে যেটা একটা রেফারি আছে ওটা বাসি দেয়, মানে কি ওভার টাইম চলতে আছে, যে কোনো সময় বাসি দিলে ও খেলা শেষ। মোর বাপের কইলে ওই রকম ওভার টাইম চলতে আছে, যে কোনো সময় মরে শীতইয়ে থাকবে। তখন ওই কোলার জমি আর ওই নীলা বাড়ি আর তার সুন্দরী বউ এক হলো মোকেই দেখতে হইবে। আপনি যে কত খারাপ এটা আপনি জানেন। যাই মোর কাল পরীক্ষা যাই। হ্যাঁ আমি বুঝছি, তোমার পরীক্ষা লই তো মোরও টেনশন আছে, সমস্যা নাই। তুমি বই কাট দিয়া রেডি হয়ে যাও, তুমি দেখবা আর লেখবা, আবার দেখবা আবার লেখবা। হেলাল মাস্টার রাতে আছে, সমস্যা নেই। দেখবো আল্লাহ, দেখবো আল্লাহ, তাই না? ছাড়েন যাই। সব আব্বু তুমি কোন জায়গায় হাত দিয়েছো? দাদা তোমার ব্যাপারটা মুই দেখতে আছি। এ আব্বু, এই আব্বু আজকে আমি কারে কি কইছেন আমার কইতে হইবে। হ্যাঁ হ্যাঁ কারে কি কইস? মনে পড়ছে, এই তোর নুরা কাকারে পাশের জমিটা চাষ করিয়া ওই ওই ইটা টিটা উঠাইতে কইছি। আমি কইছেন না কমান্ডারে চাষ করতে, আজকে আমি ওই স্বপ্নারে কইছি। আপনি কোনো হুশ আছে? আপনার বয়স কত হইছে যে আপনি কইলেন কেমন ধরে? হ্যাঁ এই হুশ কইয়া কথা কস কইলাম, মুই তোর বাপ। আরে আপনি বাবাই মরে ঠেয়াইছেন, আপনি বাবাই হরছেন কি? আপনি বাবাই মরে ঠেয়াইছেন। আজ যদি আপনি বাপ না হইতে মুই সোজা একদম এস্টেট খুনা স্বামী হই দিতাম। কি কইলি? কি কইলি? হ্যাঁ কি কইলি? হ্যাঁ আমি তো বালা না বালা লইয়াই খাই। বুঝছো মনু, স্বপ্নটা একসাথে পছন্দ করি না, এটা আমার পাত্তাই দিলে না। পাতা তোমারে দেবে কে? পাতা তো দেয় মগর রুবেল দেবে। অতীতের কথা গুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো বালা না বালা। আপনারা বাপ বেটা যা শুরু হচ্ছেন, খালি বিচার আর বিচার। আম্মু আমি একটা লেজু কথা কইছি, ওরা বুঝলে মুখ গেলে মুখ দিয়ে পারি না, বুঝলে ছোট ছোট মাইগুলো যা কয় সাথে মুখ দিয়ে পারি না। মুখ এই এই হারামজাদা, মুখ সামলাইয়া কথা কুস লাত হইয়া তোর মুখটা আমি একেবারে ফাটাইয়া হলাম। এই আমার দেখি চা, তুই ওই বাড়ি খাসি চুরি হচ্ছ কে? কমলে মুই জুনিয়র যে কমবে কাজে জুনিয়র যে আবি রে মুই পাশে খাড়া গেলাম, ওই আর এই ঘাটির রসি বলতে পারে না, এই মুই ভুলে দিছি। তাই মুই তোরে চিনি না, মুই তোরে প্যাডে ধরছি না। আমার একটু বিষয় না দেন, আমি খায়া মরি। মানুষের সামনে মুখ দেখামো কেমনি? তা মানুষের সামনে তোমার ওই মুখটা না দেখাইলেই পারো। বাবজান তোরে নিয়ে আমার অনেক ভরসা, তুই একটা চাকরি বাকরি কর বাবজান। জি আম্মু। হ ছাগল দিয়া যদি হাল চাষ করা যায় তাইলে মানুষে আর ওই গরু কিন্তু না। ও ও 22 বছর ধরে হনতে হনতে আর এফেক্ট করে না। ওই যে অ্যান্টিবায়োটিক যেরকম বেশি খেলে এফেক্ট করে না, ও হেরে হয়ে গেছো আর এফেক্ট করে না। ওই হারামজাদা, ওই ওই বাঁশের গোড়ার থেকে বাঁশ বাইরাই কেলা না। খান আপনি। আচ্ছা রুবেল কেমন ছেলে? আমার মনে হয় ও মোর লাইগা জীবন দিতে পারবে। এই সিন্ডি, তুই কও কি তোর মাটা ঠিক আছে? আমার মনে হয় ও লাস্ট তুই বাপ একটা বড় খবি, ও না ছোট খবি। গ্রামে কোনো মায়ের বাদ নেই এসব কথা বলতে। শোন, ও তোরে প্রথমে দেহে ফুল দেবে, এরপর কবে গাড়ি পাবা, বাড়ি পাবা, আরো কত কি। ও এই এত আগে বুঝি নাই, এখন কি ওর মুখ? শোন, ও আইলে ওর কাম পাখায় এমন একটা চটপট দিবি যেন ঘন্টা খানিক ধরে ধরে। তাই করবো। আচ্ছা স্বপ্না, তোর ফুফাতো ভাই নাকি বিদেশ দিয়ে আসবে, বিয়া করবে? হ্যাঁ শুনছি, সে নাকি এবার বাংলা টাংলা পারে না, ফরেন অফিসে কাম করে তো, ওখানে নাকি বাংলা টাংলা চলে না। তাইলে তো তোর কপালটা ভালো, বিয়া কইরা তোর বিদেশ নিয়ে যাবে। এর মধ্যে মনে টানো কেন? আমি কইছি আমারে বিয়া করবে। যাক বাদ দে, মুই এখন যাই। আচ্ছা যা, টাটা।
ইয়া ইয়া I can speak Bengali. আমি তোমাকে ভালোবাসি। ওই একটা বাংলাই সবাই পারবে, আপনিও পারবেন। আসেন, সামনে আরো সুন্দর সুন্দর জিনিস আছে। হ্যালো বেরাদার, হাউ আর ইউ? আপনারে বলাইছে কেডা এখানে? আরে বলতে আসো না বিষয়টা, তোমার ভাই আত্মীয়, তাহলে মোরও তো ভাই, তাহলে একটু পরিচয়ের দরকার নাই নাকি? বাংলা বাংলা কি মোটেও পারে না? হ্যালো বেরাদার, হাউ আর ইউ? নাইস টু মিট ইউ। এইটা কিন্তু একটা ভালো কাম করছো। এই যে বিদেশ ভাইয়ের নামটা যে রাখছো মিঠু, এটা কিন্তু একটা দেশত্ববোধক। এক জটিল একটা কাম করছো তুমি। ওয়াও, ভালো হইছো। বাংলা বাংলা মোটেও পারে? হালার ভালা, তুই বাংলা মোটেও পারো না? আই What? ও হোয়াট বেটা, তুই আর কি হট? মুই হলে তোর তাই বড়। আর দৈনিক খাই কি জানো? ওই আটা তো আর গরুর গোস্ত খায়। আই বুদ্ধি তুমি রাগ হই দিয়া তো। আরে বিষয়টা তো বুঝেই বলতে হইবে। আর তোর টাইম গুলো দুধে রাঙ্গামুলা, তুই কোন জায়গায় আদছো বেটা? তোরে মুই দেখাইতেছি খারা। তোমার টাইম 2 days, 2 দিন। দাঁড়াও দাঁড়াও, তুমি রাগ হইও না। 2 দিনের মধ্যে এই হলো গেরাম ছাড়বা তুমি, এই ভিলেজ গেরাম ছাড়বা তুমি। যদি না ছাড়ো, তোর এই যে পানি যে আলাই তোর সুবামু কমনে আদদেছো। How funny. এই 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 দেখছো, তুমি না বললে কিন্তু বলতে। এই যে ওই যে পানি, হ্যাঁ তুমি বলছো ওই যে পানি, পানির কথাই বলতে আছি তোমাকে। ওই পানি যে হালাই তোমার 1 সেট সুবামু, সুবাইলে কি হবে কাউদি? তুমি বললাম দিছে গাছা বাবা না মরে দিতে গিয়ে থাকবা। টুডে এই 2 দিনের মধ্যে এই গেরাম তুমি ছাড়বা, ঠিক আছে? আমি গেলাম। এই 2 দিন কইলো। গেলাম। ও, কিছু না, আসেন আসেন, সুন্দর জিনিস দেখেন, আসেন। এই তো পাইছি। হ্যালো বেরাদার, হ্যালো বেরাদার, এই হ্যালো। এটা নিচে নামো। তুই বেটা গেরাম এখনো ছাড়ো না, আজকে তোরে বাংলা হইয়ামো। ইউ ওই বাংলা শেখবা, লান লান বাংলা। বাংলা? আচ্ছা দাঁড়াও, তোমারে শিখাই দিয়েছি। ওই যে সিনিয়র, সিনিয়র ওই যে Big. যাকে, হ্যাঁ বিগ ম্যান, যাদের দেখবা তুমি, তাই কি বলে ওই যাদের দেখবা সিনিয়র আঙ্কেল আঙ্কেল। আঙ্কেল দেখলে বলবা, কি বলবা? হ্যালো হালারবো হালা। হ্যালো হারাপ্পো। হ্যাঁ হ্যাঁ, এই তো হবে হবে, পারবা তুমি। ট্রাই করো আর একবার। হ্যাঁ শোনো, ওই যে হ্যালো 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 হালারবো হালা। হালা। হ্যাঁ এই এই হলো বাংলা, একদম পারফেক্ট একটা বাংলা। আবার বলো তুমি, হ্যালো হালারবো হালা। হ্যালো হালাপ্পো হালা। হ্যাঁ ঠিক আছে, এই যে তুমি একটা ভালো বাংলা শিখছো এবং তুমি সবাই এটা বলবা, ঠিক আছে? হ্যাঁ তুমি এটা সবাই বলবা, আঙ্কেল বিগ ম্যান ওয়াক। ঠিক আছে, গেলাম আমি। হ্যালো হালাপ্পো হালা। হ্যালো হালাপ্পো হালা। হ্যালো হালাপ্পো। হ্যালো হালাপ্পো হালা। হ্যালো হালাপ্পো হালা। গান তো হারছে। হ্যালো হালাপ্পো শেষ হালা। কেডা আলার মানি তো খাইছো। ওরে হালা। হ্যালো হালাপ্পো হালা। হ্যালো হালাপ্পো হালা। হালা খাই। হ্যালো হালাপ্পো হালা। কি ভুল বলছে? হ্যালো হালাপ্পো হালা। বুঝছো মনু, তুমি যে 150 টাকা হিসাব দিতে পারো না, তোমার তো হইবে নাকি? সমস্যা নাই, দিমু দিমু। ওই দেখ কেডা আইতে আছে। তুমি অমনে যাবা না, তোমার অমনে যাওয়া দেবে না। তুমি এই যে গেলে পুরি হ্যাঙ্গার হইয়ে যাবা। তুমি দাঁড়াও, মুই ব্যাপারটা দেখতে আইতেছি। তুমি এই জায়গায় খারাও।
তুমি যে নিজে হ্যাঙ্গার হয়ে যাবা এটা তুমি জানো? কি ভালো আছো? স্টাডি দিয়ে আসছো? স্টাডি ভালো, পড়াশোনা করা ভালো। আর তোমারে তো মুই লাইক করি, এত তুমি নিজেও জানো। আর শুভ কাজ কিন্তু ফুল দিয়েই শুরু করতে হয়, যেহেতু গোলাপ ফুল পাই না, আমি তোমার জন্য কলমি ফুল নিয়ে আইছি। এইটা হইলো তোমার জন্য। এরপরে তুমি গাড়ি পাবা, তুমি বাড়ি পাবা, আরো অনেক কিছু। আপনি মোরে গাড়ি দেবেন? হুম আপনি মোরে বাড়িও দেবেন? হুম তাহলে তো আপনারেও কিছু দিতে হয়। আরে দেবা দেবা, সমস্যা কি, সব দেবা। তাহলে এখন আস্তে আস্তে। দি। দাও। বেয়াদব। মাইটা হল লিখি এরকম করে একটা সোফা দেশ, সমস্যা নাই। তোমারে আমি তো সাইলেন্স সোফার, হ্যাঁ ওই ফ্যামিলির সবার হৃদরোগ হইয়ে যাইবে। সোফাটা একটু জোরেই লাগছে। এমন খারাপ খারাপ সুপারের পাওয়ারটা একটু বেশি হয়ে গেছে তাই না? বেটা কোনটা সোফার আর কোনটা টাচ এটাও তুই জানো না। ওই নরালতে আই ওই মামু বাড়ির স্টাইল ধ্বংস করতেছ, তাই জন্য বোঝো না। বেটা এটাকে বলে টাচ, টাচ স্পর্শ এটারে। টাচ টাচ না সুপার। এই সুপারে পাওয়া যায় বেশি হয়ে গেছে, তার জন্য 5টা আঙুল বসে গেছে। এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে ভালোবাসা প্রথম স্টেপ। তারপরে আর কিছু কবা? আরে খারাপ খারাপ তোর বিনি পোশাক দুটো টিপস দিয়ে নে। শোন, অনেক ঘটনা আছে যে মেয়েরা স্যান্ডেল খুলে মুখে মারে, তোরা তো প্রথমে হাত মারিছে, তবে জুতো পর্যন্ত যাইতে পারে, তা ভরসা রাখ। হ্যাঁ তুমি এককালে ওই প্রেমের প্রফেসর হয়ে গেছো। বুঝলি নে আমারে, বুঝলি নে আমার বলো। ও দুদু, অফিস দুদু, এই কেডা? ও দুদু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই বাড়ির মধ্যে ঢুকছো কে? ও দুদু, নাই উপায় আছে, সাদিয়া কই? সাদিয়া, সাদিয়া কি তোর মতো টাউট বাটপার? ও গেছে কলেজে। এই তুই বাইরে বাইরে দুদু বাইরে আনতে বাইরে। নোডে নোডে ওই হইছে কি ওই কি হইছে? আপনি 18 তারিখ ওই মোটা একটা কালা ব্যাটার দ্বারা আমি কয়সা দুধ বেচছেন, ওই আমি খাইছি, ওই ক্যালেন্ডার দাগ দিয়ে তো ওটা সোল। এ বেটা এ মুই সকালবেলা টাট্টি খানাই গেছে কিনা হেইটাই মোর মনে নাই। তুই আইছো 18 তারিখের কথা লইয়া বাইরে। এই যাই হোক, আর ওই সেদিনকে ম্যাজিস্ট্রেট নাম শুনছেন না? ম্যাজিস্ট্রেট ওই মোকে ডাকছিল, আসানোর ব্যাপার যাই দিয়ে মুখে এ স্যার এ স্যার হেডা আমার কেডা? স্যার বললো মোরা ওই ধানের মুন্ডি বইয়া একসাথে পড়ছি ইংলিশ মিডিয়াম। ওকে জিজ্ঞেস করে যে তোকে গ্রামে দুধ বেচে মফিজ ব্যাপারই তো মোরে দিয়ে কাম কি? ওরে খোঁজের ওই দুধ মিয়া টেস্ট হইছে মিয়া, ওই রিপোর্ট বাইরে কি আমি দুধে ভেজাল। ওই যাই হোক, মানে আমি দুধে নামে গাভীর দুধে ভেজাল। হ্যাঁ 47.9 পানি মেয়েটা দুধ খাই, আমি তো আমের চিনি, আমি তো দুধে পানি টেনে কাকি কি দুধে পানি টেনে মিলাইছে না। এ বাবু 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 মোর বাবু ভালো হয়ে দিলাম। ও বাবু বাবু আচ্ছা, বিষয়টা এখন আমি তো জানি, বিষয়টা আমি তাকে বুঝাই বলছি যে সে কিন্তু আমার দুদু, তাকে অবশ্যই তুমি সর্বনিম্নটা ব্যবস্থা করবে। ও কইছে ওই 1 যুগ আর সর্বনিম্ন 6 বছর। ও 6 বছর তো দেখতে দেখতে কাটিয়ে দিবে, সমস্যা নাই। তোমার ওই জুতা দুটো খুললা মোর ওই দুই গালে মারো। মোর ওই মাতারি রে কইছি তুই আই না মারবি না। এই মাতারি কোন কাম হলই না, এটা করিয়ে যাচ্ছে। আরে আর বিষয়টা যাই হোক, আমি দেখতেছি, আমি বুঝছি বিষয়টা, আমি তো আপনাকে চিনি, আমি কিন্তু সে আমার দুদু, সে কাম কিন্তু করে না। আমি তার বিষয়টা বুঝাই বলি। বিষয়টা হলো কি, এটা তো আর বরিশালে না, এটা চলে গেছে ঢাকায়। এখন দেই একটা কাজ অবশ্য আপনি যদি করতে পারেন তাইলে এই বিষয়টা পুনর্বিবেচনা করা যাইতে পারে। ও বাবু তুমি সব কিছু যা পারো তাই ওরে বাবু, যত টাকা লাগবে যা কিছু লাগবে মুই দিমু বাবু, মোরে বাঁচাও। যাই হোক, এখন ওই ভুলবেলাটা হয়ে গেছে, এখন ওই একটা কাম করতে হইবে, যদি আমি পারেন ওই টানা 9 দিন ধরে টেস্ট হইবে আমার। ওই টেস্ট হইলে ওই 5 লিটার গরুর দুধ আর হলো ওই একালি আসা আর একালি মুরো রান্না আর 625 টাকা ওই 625 টাকা 9 দিন, এই যদি ওই 625 টাকার একটা মেডিসিন কিনে ওই সব এক জায়গায় মিলে গিয়ে একটা টেস্ট হইবে। যদি মনে করেন এই রেজাল্ট পজিটিভ হয়ে যায় তাহলে বিষয়টা পুনর্বিবেচনা করা যাইবে। ও তুমি মোর বাবু তুমি যা করার করো বাবু, যা কিছু লাগবে মুই দিমু কোনো চিন্তা করিও না। তাহলে আপনি তাড়াতাড়ি মালটা রেডি করেন, আমার পোলাপান আসবেন নিয়ে যাবেন, আপনি যে মালটা তাহলে রেডি করেন। আচ্ছা বাবু। আচ্ছা ঠিক আছে, জান তাহলে। আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা বাবু খেলার বেলা মাইয়া করে সবার ছিল হৃদরোগ বানাই দিব। ও কি চলে গেছে
আরে বাপ দিলাম পোলাটা ভালো না, এখন দেখি এই পোলাটার মতন পোলাই হয় না। আমার কত উপকার করছে পোলাটায়। আল্লাহ তোরে বাঁচাই রাখ বেটা, এ বেটা দাদু, আপনারা এই গ্রামের মান্যগণ্য মানুষ। আমার একটা নালিশ আছে, ওই রুবেল আছে না, রুবেল ফটকা রুবেল, ও সারা গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে মেয়েকে জ্বালাতন করে। মোর মাইয়া আজকে মানে এক সপ্তাহ কলেজে যাইতে পারে না। গতকালকে রাত্রে মুই না দেখলে তো গলায় দুলিয়া মরিয়ে গেছিল, ও ফাঁসি দিতে গেছিল গলায়। এখন আপনাকে তারা মুই নালিশ দিয়ে গেলাম, ওর ব্যবস্থা কি করবেন করেন। আচ্ছা ঠিক আছে, তুই এই ব্যাপারে টেনশন করো না, মুই ব্যাপারটা দেখবো মানে, তুমি যাও। আচ্ছা দেখেন দেখেন মেয়া ভাই। এই শোনো, জি ভাই, তুমি আর শুরু হচ্ছো কি? তুমি নাকি সাদিয়ারে বাজে কথা বলছো? মিথ্যা কথা এটা। কাল তো গলায় দড়িতে গেছিল। শোনো মনু, তোমার নামে নালিশ শুধু আইতেই আছে। তুমি ভালো আও, তোমারে কবে যে ধরমু, একটু হার গো সব এক জায়গা করে দিমু, সময় আছে, এখনো ভালো আও, ঠিক আছে, বুঝছো? তাহলে বুঝলাম। যাও। ভাল লাগে না তো মুই করবো কেন? তারপরে দেখ এই যে বিদেশি নি স্যামরাটা আইছে, ওরে যে মুই কি পরিমাণ অন্যায় অত্যাচার করছি ওর উপরে, ওরে ভুল ভাল না, মোর ভাল লাগে না বেটা। মুই চিন্তা করছি মুই আগে যাইয়া স্বপ্নার দ্বারা এই ক্ষমাটা চামু। বাধ্য আছে না দোস্ত, মোর ভাল লাগে না, মুই যাই। ভাই ভাই থ্যাংক ইউ। আরে ভাই কি থ্যাংক ইউ কই কি ভাই? আসলে ভাই বুঝিস তোর লোকে অনেক অন্যায় হয়ে বলেছি ভাই, তুই মাফ করে দিলি ভাই। এ ভাই একটা মানুষের সামনে একটা মানুষ মরে দিবে, এটা কোনো কথা ভাই? হ্যাঁ ভাই ভাই সুস্থ তো ভাই? আচ্ছা ঠিক আছে থাক তাহলে। তুই মানুষ খুন করতে চাও? তোর সমাজে থাকার কোনো অধিকার নেই। তুমি ঠিকই বলছো, সমাজে মোর থাকার অধিকার নাই। তোমরা থাকো, ভালো থাকো তোমরা। Please stop. Please stop. He saved my life. He saved my life. He saved my life.
Please stop. Stop. রুবেল রুবেল Stop. Please stop. সরি ঠিক আছে ও স্বপ্না স্বপ্না কি হয়েছে তুই কিন্তু একটা ওএম মানে এটা মানে বোঝো না এটা মানে ওরে মামুদ তো হই আর ভালো হবি না কেমন লেগেছে ভালো লেগেছে তাহলে সাবস্ক্রাইব করবেন